হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আকাশ, তোমরা দেখতে যাচ্ছ স্কাই ব্লগিং ইউটিউব চ্যানেল। কি বাঙালি, ভালো তো আছি কোন পশ্চিমবঙ্গে? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো এখন চলছে শ্রাবণ মাস, তো তার জন্যই তারকেশ্বর যাবো বাবার মাথায় জল ঢালতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফাইনালি রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, দেখতেই পাচ্ছ টোটোয় করে। তো আজকের আবহাওয়াটা কিন্তু মেঘলা মেঘলা ছিল, সেই কারণে আমাদের কিন্তু জল নিয়ে হাঁটতে অনেকটাই সুবিধা হয় বলে আমার মনে হয়। তো ফাইনালি আমরা আরামবাগ স্টেশনে এসে পৌঁছে গেছি। এখান থেকে ট্রেন ধরবো। এটা হচ্ছে আমাদের তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার ফুল টিম। আমাদের এক্সাইটমেন্টটা কিন্তু একদম চরম লেভেলের ছিল। তো কিছুক্ষণ বসে থাকার সাথ পরেই আমাদের কিন্তু ট্রেন চলে এলো এবং ট্রেনে ওঠার সাথে সাথেই কিন্তু আরামবাগ স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। তো ফাইনালি আমরা কিন্তু শেওড়াফুলি জংশনে এসে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ শেওড়াফুলিতে। এখান থেকে আমাদেরকে একটুক্ষণ হাঁটলেই আমরা কিন্তু পৌঁছে যাব শেওড়াফুলির যে গঙ্গার ঘাট আছে, সেই গঙ্গার ঘাটে। ওখান থেকে জল তুলব। তো তার আগে আমাদেরকে কিছু খেয়ে নিতে হবে, কারণ অনেকটা পথ হাঁটতে হবে আমাদেরকে। তার জন্য একটা হোটেলে চলে গেলাম, ওখানে খেয়ে নিলাম এবং তারপরে যেসব জিনিসপত্রগুলো আমাদের লাগবে কেনাকাটা করে নিলাম। যেমন জল নিয়ে যাওয়ার জন্য একটা বড় ঘট, একটা মোবাইল রাখার জন্য ব্যাগ, আর একটা জলটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যাগ। এই তিনটে জিনিস কিনে নিলাম। তো তারপরে এই মেঘের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। তো আমরা তাড়াতাড়ি করে জল তুলে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো। দেখতেই পাচ্ছ গঙ্গা থেকে জল তুলে নিলাম। জল নেওয়া হওয়ার সাথে সাথে কিন্তু আমরা হাঁটতে শুরু করে দিলাম। দেখতে পাচ্ছ আজ কিন্তু প্রচুর ভিড় হয়েছে, একদম পুরো এগোনো যাচ্ছে না, এত পরিমাণ ভিড় হয়েছে। রাস্তাটা দেখেই বুঝতে পারছো তোমরা। কিছু দূর যাওয়ার সাথে সাথেই কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি। দেখতে পাচ্ছ বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু আমরা হাঁটছি। এই জায়গাটার মসজিদটা কিন্তু সেরা ছিল। তো বৃষ্টিটা কিছুক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে। তার সাথে সাথে আমাদের কিন্তু 10 কিলোমিটার হাঁটা কমপ্লিট। দেখতেই পাচ্ছ। আর তোমরা যারা যারা আসতে চাইছো তাদেরকে একটা অ্যাডভাইস দিয়ে রাখি আমি, সোমবার কিন্তু আসতে যেও না, কারণ প্রচুর পরিমাণ ভিড় হয় এখানে। আর অন্য যে দিনগুলো আসবে সেদিনগুলো তোমরা চেষ্টা করবে যে মোটামুটি দুপুরের দিকে আসতে। দুপুরের দিকে খাওয়া দাওয়া করে জল তুলে নেবে, তারপর তোমরা বেরিয়ে যাবে। সারা রাত হাঁটবে, কিছু চাপ হবে না অতটা, কিন্তু দিনের বেলায় হাঁটলে প্রচুর কষ্ট হবে। কিছু দূর যাওয়ার পরেই দেখা হলো এই দাদাভাইয়ের সাথে, যে কিনা নিজে দণ্ডি খেটে খেটে যাচ্ছে শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত। দাদাভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বললাম, বলার পর জানতে পারলাম যে দাদাভাই কলকাতার ওই সাইডে বাড়ি। তো আর কয়েক কিলোমিটার হাঁটার পরে আমরা কিন্তু পৌঁছে গেলাম হাতেখালি মায়ের মন্দিরে। তো এটা হলো মন্দিরের বাইরের দিকটা। এটা হচ্ছে মায়ের মূর্তি, দেখতেই পাচ্ছ। মূর্তিটা কিন্তু অসাধারণ। পরে আমাদের চোখের সামনে পড়লো একটা মাইলস্টোন, যেখানে লেখা ছিল তারকেশ্বর মাত্র আর 26 কিলোমিটার। তো অনেকটাই আনন্দিত হলাম এটা দেখে যে আর মাত্র 26 কিলোমিটার হাঁটলেই কিন্তু আমরা তারকেশ্বর মন্দিরে পৌঁছে যাব। কিছু দূর যাওয়ার পরে আমাদের খুব পিপাসা পেয়েছিল, তাই আমরা সবগুলো মিলে জল খেয়ে নিলাম। আর তোমাদেরকে বলে রাখি, জল আলাদা করে বয়ে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে কিন্তু 1 কিলোমিটার কি হাফ কিলোমিটার মাঝে মাঝেই এরকম জল খাবার জন্য আলাদা করে জায়গা করা আছে, তোমরা ওখান থেকে জল খেয়ে নিতে পারবে। জলের কোয়ালিটির কথা যদি বলি, যথেষ্ট ভালো কোয়ালিটির জল দেওয়া হচ্ছে এখানে। তোমরা চাইলে কিন্তু জল কিনেও খেতে পারো, কারণ প্রচুর দোকান আছে এখানে। শুধু যাওয়ার পরেই কিন্তু একটা রেলগেট চলে এসেছে, যেখানে কিন্তু আমরা সকলে মিলে দাঁড়িয়ে গেলাম, কারণ ট্রেন আসছে। কিছু দূর যাওয়ার পরে আমরা চা খাওয়ার জন্য বসে পড়লাম। চা খাওয়া কমপ্লিট করে আমরা আবার হাঁটতে শুরু করলাম। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে আবার চোখে পড়লো একটা মাইলস্টোন, যেখানে লেখা আছে তারকেশ্বর মাত্র 22 কিলোমিটার। এখন সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই। তো টিফিন হিসেবে আমরা বিস্কুট খেয়ে নিলাম। বিস্কুট খাওয়া শেষ করেই আমরা কিন্তু ওভারব্রিজে উঠে গেলাম। ওভারব্রিজ ধরে হাঁটতে শুরু করলাম আবার। তো ফাইনালি আমরা কিন্তু কামারকুণ্ডু স্টেশনের কাছে এসে পৌঁছে গেছি। তার পাশে একটা দোকানে বসে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম এবং রেস্ট নেওয়ার শেষে কিন্তু আবার হাঁটতে শুরু করলাম। তো কিছুক্ষণ হাঁটার পর আমরা কিন্তু মালিয়া হলে এসে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ এটা হলো মালিয়া হল বাজার। এরপর কিন্তু হাঁটতে আমাদের অনেকটাই কষ্ট হচ্ছে। এখন বাজে রাত 12টা। দেখতেই পাচ্ছ আমার পিছনে কিংবা সামনে কেউ নেই, আর 2-1জন হয়তো হাঁটছে, আর বাদ বাকি যারা সবাই রেস্ট নিচ্ছে। আর এখান থেকে মাত্র 13 থেকে 14 কিলোমিটার গেলেই কিন্তু আমরা তারকেশ্বরে পৌঁছে যাব। আমার সঙ্গে যারা ছিল তাদের মধ্যে 3জন আগিয়ে গেছে আর 2জন পিছিয়ে আছে। এরপর থেকে কিন্তু আমার পায়ের নিচেগুলোতে প্রচুর যন্ত্রণা আরম্ভ হয়ে গেছিলো। পা ফেলতে পারছিলাম না, একদম
ফাইনালি আমি এসে পৌঁছে গেছি কিন্তু তারকেশ্বর মন্দিরের গেটের সামনে। দেখতেই পাচ্ছ এটা আসল গেট নয়, এখান থেকে এখনও 6 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। তো এটা দেখে আমার ভালো লাগছে যে আর মাত্র 6 কিলোমিটার হাঁটলে কিন্তু আমরা তারকেশ্বর মন্দিরে কিন্তু পৌঁছে যাব। তো আমাদেরকে কিন্তু এখনও 3 কিলোমিটার হাঁটতে হবে, কিন্তু পায়ের অবস্থা খুবই খারাপ। আমাদের অনেকেরই পায়ে ফোস্কা পড়ে গেছিলো, আর কিছু কিছু জায়গার রাস্তা খুবই বাজে ছিল, তার জন্য কিন্তু আমরা একদমই হাঁটতে পারছিলাম না। তাই কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে নিলাম। এরপর এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। এখন বাজে 3টে। তো এখান থেকে 3 কিলোমিটার এখনও আমাদেরকে হাঁটতে হবে, তার জন্য আর না বসে থেকে তাই ভোরের দিকেই আমরা বেরিয়ে পড়লাম। 1 কিলোমিটার হাঁটার পরেই কিন্তু শুরু হয়ে গেছে ভোরের দিকে বৃষ্টি, তাই কিছুক্ষণ বসে গেলাম, কারণ বৃষ্টিতে ভিজলে ভোরের দিকে ঠান্ডা লেগে যাবে। ফাইনালি আমি কিন্তু এসে পৌঁছে গেছি একদম মন্দিরের গেটের সামনে। এখান থেকে মাত্র 5 মিনিট হাঁটলেই কিন্তু আমি মন্দিরে পৌঁছে যাব। অনেক কষ্টের পর কিন্তু ফাইনালি এসে পৌঁছালাম। এটা হচ্ছে মন্দিরের 4 নম্বর গেট। এর ভেতর দিয়ে যেই আমরা কিন্তু ঠাকুরের মাথায় জল ঢাললাম। আর মন্দিরের ভেতর যেহেতু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তোমাদেরকে দেখাতে পারলাম না। মন্দিরের ভেতরে একটা সুন্দর পুকুর আছে, এই পুকুরটার নাম হলো দুধ পুকুর। তো পুণ্যার্থীরা এখানে এসে স্নান করে এবং পুজো দেয়। তো আমার পুজো দেওয়া কমপ্লিট এবং জল ঢালা কমপ্লিট। এখন যেহেতু শ্রাবণ মাস, তাই শ্রাবণ মাসে মন্দির খোলার সময় ভোর 5টা থেকে। আমার খুব তাড়াতাড়ি পুজো দেওয়া এবং জল ঢালা হয়ে গিয়েছিল, তাই এরপর বাস স্ট্যান্ডে চলে যাবো। ট্রেন আসতে এখন অনেক দেরি আছে, যতক্ষণকে ট্রেন আসবে ততক্ষণকে আমি হয়তো বাড়ি পৌঁছে যাব। তাই বাস স্ট্যান্ডে চলে এলাম, বাস ধরে নিয়েছি, এখান থেকেই চলে যাব একদম বাড়ি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে, লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।